আমার ভিতর যাচ্ছে পচে, পারছি নাকি বুঝতে তা। এই সূচনা অনেক প্রাচীন, যুগের হুজুগ এমন না। যাচ্ছি পাবে, টানছি গাঁজা, আল্ট্রা মডার্ন চক্করে। আমার ভিতর বিষাক্ত পুজ, অস্ত্রোপচার চলুক নাভির চত্বরে। এক দ্রৌপদীর বস্ত্রহরণ লজ্জা দিল আমায় কই। 1000 বছর ঘুরল তাতেও সেই দ্রৌপদী রইল ওই। দ্রৌপদীও এক দামিনী, তিলোত্তমা আসলো কত। একে একে ফুলের কুঁড়ি, আসিফারা ঝরল যত। তারও পরে চোখ ফোটে না, মুখ ফোটে না, ধরের মাঝে ধুকপুকানি, অথচ এই বুক ফাটে না। আব্রু যখন ছিনিয়ে নিল স্বৈরাচারী শাসক দল, দ্রৌপদীর ওই করুণ কাতর, বিফল গেল চোখের জল। সৃষ্টি থেকে জন্মাবধি দ্রৌপদীরাই অসহায়, যুদ্ধ কেবল ভাগের লোভে, নারী দেহ লালসায়। নিজের ঘরের যে কন্যাটি হেসে খেলে বেড়ায় রোজ, প্রতি পিতাই স্নেহ করেন, তবু কেন এই সংকোচ? কেন তবে কাকু জেঠু দাদু ছলে বুকের খাজে হাত বোলান, তখন নিজ রসের তনয়াটির মুখের ছবি হয় কি ম্লান? এমনি যদি পুরুষ হবে, প্রভুর তরে নিত্য গাও। এমন পুরুষ ধ্বংস করে নপুংসকের জন্ম দাও। নারীর সৃজন থামিয়ে দিয়ে পুরুষ একাই থাকুক প্রাণ, সৃষ্টি করুক এক প্রকৃতি, দামিনী প্রাক পরিত্রাণ।